স্কিনে পিম্পল, র্যাশ, তার পাশাপাশি অ্যাকনে আর উঁচু উঁচু স্পট থাকা সত্ত্বেও তোমরা কি করে মেকআপটা করতে পারো গ্লাস ফিনিশ অ্যান্ড তার পাশাপাশি বাটারের মতো স্মুথ। হ্যাঁ, অবশ্যই আজকের এই ভিডিওটা অ্যান্ড টিউটোরিয়ালটা তোমাদের যদি দেখতে হয় অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ এই গরমে প্রবলেমেটিক স্কিনে পিম্পল, র্যাশ, অ্যাকনে, অয়েলি স্কিনে কি করে তোমরা মেকআপটা করবে আর তোমাদের মেকআপটা হবে খুবই লং লাস্টিং, 12 ঘন্টারও বেশি মেকআপটা স্টে করবে। অবশ্যই তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখে নাও। খুব ভালো করে আমি মডেলের স্কিনটা ক্লিন করব, তার কারণ দেখতেই পাচ্ছ স্কিনে প্রচণ্ড পরিমাণে পিম্পলের স্পট আর তার পাশাপাশি উঁচু 4-5টা অ্যাকনেও ছিল স্কিনে, আর স্কিনটা ছিল প্রচণ্ড পরিমাণে অয়েলি। ফার্স্টে আমি খুব ভালো করে ক্লিন করার পরে লাগিয়ে নিলাম পিক্সি টোনার। টোনার কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, সবাই জানো অয়েলি স্কিনে মাস্ট টোনার তোমাকে লাগাতেই হবে, যেই তোর পিম্পল অ্যাকনে ছিল। তো খুব ভালো করে টোনিং ইউজ করার পরে আমি এখানে ইউজ করছি ওয়াটার বেস ময়শ্চারাইজার। আর এই লুকটা কিন্তু আমাদের ক্লাস ডেমো ছিল, কি করে প্রবলেমেটিক স্কিনে আমরা মেকআপ করব আর কি করে স্কিন প্রিপারেশন করব এই গরমে, সেটাই আমরা ক্লাস ডেমোতে শিখিয়েছি। তো দেখতেই পাচ্ছ ওয়াটার বেস ময়শ্চারাইজারটাকে আমি ব্রাশ দিয়ে খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর যেই জায়গাগুলোতে আমার মনে হচ্ছিল ড্রাইনেস সেই জায়গাটাতে একটু আমি বেশি বেশি করে ওয়াটার বেস অ্যাপ্লাই করে নিয়েছি। খুব ভালো করে ড্রাই করার পরে এখানে আমি সিলিকন বেসের রেকর্ডের একটা ম্যাটিফাই প্রাইমার ইউজ করে নিলাম। যেহেতু অয়েলি স্কিন তার জন্য আমরা ম্যাটিফাই প্রাইমারই ইউজ করব। এরপর অল্প আমি ম্যাকের স্টোভ ক্রিম ইউজ করে নিচ্ছি। খুব বেশি পরিমাণে ম্যাকের স্টোভ ক্রিম ইউজ করা যায়, কারণ ম্যাকের স্টোভ ক্রিমটা কিন্তু স্কিনটাকে হাইড্রেটও করে আর ওটাতে একটা ময়শ্চারাইজারও থাকে। যেহেতু অয়েলি স্কিনে খুব পরিমাণে ম্যাকের স্টোভ ক্রিম ইউজ করবে না। এরপর আমরা ফেসটাকে খুব সুন্দর করে কারেক্টিং করব, কারণ দেখতেই পাচ্ছ আমার মডেলের স্কিনে কিন্তু কালো কালো রেড স্পট রয়েছে, পিম্পলের দাগগুলো। তো সেগুলোকে আমি খুব ভালো করে কভার করব অ্যান্ড আপার লিপ অ্যান্ড লোয়ার লিপে যে কালো স্পট সেটাকেও আমি সুন্দর করে কভার করার চেষ্টা করব কনসিলার প্যালেট দিয়ে। আর এখানে আমি আজকে একটা জাস্ট গোল্ডের কনসিলার প্যালেট ইউজ করছিলাম। এরপরে আমি একটা লিকুইড কনসিলার নিয়ে নিচ্ছি আরও খুব ভালো করে অ্যাকনে পিম্পলের স্পটগুলোকে কভার করার জন্য। এবার তোমাদেরকে আরেকটা কথা আমি শেয়ার করব, যাদের প্রচণ্ড পরিমাণে উঁচু উঁচু অ্যাকনে থাকবে, অনেক ক্লায়েন্টই এটা মনে করে যে অ্যাকনে স্কিনে সে সব থেকে দামি প্যাকেজ নিলেই তার স্কিনটা পুরো হয়ে যাবে বাটারের মতো স্মুথ। সেটা কিন্তু কখনোই পসিবল না। কারো স্কিনে যদি ডার্ক সার্কেল বা পিম্পলের স্পট থাকে তো সেই স্পটটাকে হাইট ইজিলি করা যায়, সেটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যান্ড খুব ভালো একটা লিকুইড কনসিলার দিয়ে। দেখতেই পাচ্ছ আমার মডেলের স্কিনেও যত রকমের কালো কালো স্পট ছিল সেই স্পটটা কিন্তু ঢাকা পড়েই যাচ্ছে, কিন্তু ওর যে উঁচু পিম্পল দেখতেই পাচ্ছ ওর ফেসে কিন্তু 3টে উঁচু উঁচু অ্যাকনে পিম্পল রয়েছে, যেই পিম্পলটা কিন্তু মেকআপ করার পরে কি হয় আরও বেশি হাইলাইট হয়। অনেক ক্লায়েন্টেরই মেকআপ নিয়ে এই ধারণা থাকে আমি সব থেকে দামি প্যাকেজ নিচ্ছি মানে আমার স্কিনে যদি উঁচু উঁচু অ্যাকনে বা পিম্পল থাকে সেটা মেকআপ করার পরে বাটারের মতো স্মুথ হয়ে যাবে। এবার তোমাদের একটা কথাই আমি ক্লিয়ারলি বলবো, যাদের উঁচু পিম্পল তাদের কিন্তু মেকআপ করার পর পিম্পলগুলো আরও বেশি হাইলাইট হয়, সেটা কিন্তু কখনোই বাটারের মতো স্মুথ করা পসিবল নয়। কারণ দেখতেই পাচ্ছ আমার মডেলের স্কিনে যত রকমের কালো দাগ ছিল সেই দাগগুলো কিন্তু পুরোই হাইড হয়ে যাচ্ছে, কিন্তু ওর স্কিনে যে 3টে বড় বড় অ্যাকনে বা পিম্পল রয়েছে সেটা কিন্তু মেকআপের পরে আরও বেশি ভিজিবল হবে। আর এই ভিজিবল হওয়াটাই স্বাভাবিক, কারণ মেকআপ কিন্তু কোনো রকম প্লাস্টিক সার্জারি নয় যে তোমার উঁচু পিম্পলটাকে সেটা পুরো স্মুথ করে দেবে। সেটা একমাত্র প্লাস্টিক সার্জারি করেই পসিবল, মেকআপ দিয়ে কিন্তু পসিবল নয়। তাই যাদের এই ধরনের ধারণা থাকে তোমরা অবশ্যই এই ধারণাগুলো একটু চেঞ্জ করো আর এই নর্মাল জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো। আর আমি আমার স্টুডেন্ট বা অনেককেই বলবো, অনেক ক্লায়েন্টই এই টপিকটা বুঝতে চায় না, তো অবশ্যই তোমরা বুকিং নেওয়ার আগে তাদের সাথে খুব ভালো করে কথা বলে নাও, ক্লিয়ার করে নাও, যাতে পরবর্তীতে তোমাদের সঙ্গে কোনো রকম মিসকমিউনিকেট না হয় আর কোনো রকম ঝামেলা সৃষ্টি না হয়। আজকের মেকআপে আমি কি ফাউন্ডেশন ইউজ করলাম সেটার নাম জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্টস করতে হবে। আর আমার মডেলের স্কিন যেহেতু অ্যাকনে, পিম্পল অ্যান্ড স্পট অ্যান্ড অয়েলি 3 রকমেরই প্রবলেম ছিল, তার জন্য কিন্তু আমি একটা ফুল কভারেজ ম্যাটিফাই ফাউন্ডেশন ইউজ করলাম। আর দেখতেই পাচ্ছ যত রকমের স্পট যত রকমের প্রবলেম ছিল সবই পুরো স্কিন থেকে হাইড হয়ে গেছে। আর দেখো পিম্পল, গালের মধ্যে যে পিম্পলটা ছিল সেই পিম্পলটা কিন্তু আরও বেশি হাইলাইট হচ্ছে মেকআপ করার পরে, কারণ হাইলাইট হওয়াটাই স্বাভাবিক।
স্কিনে যত রকমের উঁচু স্পট থাকে সেটা কিন্তু মেকআপের পরে আরও বেশি হাইলাইট হয়। অনেক মেকআপ আর্টিস্টই রয়েছে যারা পিকচার অ্যান্ড ভিডিওতে এত পরিমাণ এডিট দেয়, এডিট করার ফলে তারা প্রতিটা স্কিনকেই করে ফেলে বাটারের মতো স্মুথ। আর কিছু সংখ্যক ক্লায়েন্ট সেই ভিডিও অ্যান্ড ফটো দেখে এটাই মনে করে যে মেকআপের করার পরে আসলে এরকম স্মুথ হয়ে যায়। তো এই জিনিসটা কখনোই পসিবল না। যার স্কিন অলরেডি স্মুথ, যার স্কিনে কোনো রকম র্যাশ পিম্পল নেই, তার স্কিন কিন্তু মেকআপের পরে সেই রকম স্মুথই হবে। তার জন্য ডেইলি লাইফে একটা স্কিন কেয়ার খুবই ইম্পর্টেন্ট। তাই আমি প্রতিটা ক্লায়েন্টকে অবশ্যই বলবো যে কোনো মেকআপ আর্টিস্ট বুক করার আগে তার ভিডিও দেখুন, অ্যান্ড লাইভ করলে সেই লাইভগুলো খুব ভালো করে দেখুন। কারণ ফটোতে যেই পরিমাণ এডিট করা হয় ভিডিওতে কিন্তু সেই পরিমাণ এডিট করা যায় না। এরপর আমার মডেলের স্কিনে যেহেতু অ্যাকনে পিম্পল ছিল, তো আমি খুব বেশি পরিমাণে হাইলাইটার ইউজ করব না। আর এই হচ্ছে আমার পুরো কমপ্লিট লুক। দেখতেই পাচ্ছ মেকআপের পরেও কিন্তু পিম্পলগুলো দেখাই যাচ্ছে। তো আজকের লুকটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সবাই।